এই গরমে যা রোদ্দুর উঠছে, স্কিনকে ভালো রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কার কার বলো তো স্কিনের ট্যান পড়ে একদম কালো হয়ে গেছো, তারা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখো। স্কিনকে ভালো রাখতে গেলে প্রথমে স্কিনের যদি ট্যান পড়ে যায় সেটাকে রিমুভ করতে হবে, বা অনেকে ট্যান না পড়লেও এই গরমে কিন্তু হালকা কালচে ব্যাপার চলে আসে স্কিনে, সেটাকে রিমুভ করতে হবে। কিভাবে? তার জন্য একটু কাঁচা দুধের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে, আর এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে প্রলেপ লাগিয়ে হালকা হাতে 3 মিনিট রাব করতে হবে। এটা যেমন মানে ট্যান দূর করবে, স্কিনের কালচে ভাবটাকে দূর করে ফর্সা করবে, কারণ কাঁচা দুধ আমাদের স্কিনকে ফর্সা করতে, ব্রাইট করতে সাহায্য করে, তেমনি এই গরমে দেখবে ঘাম বসে বসে স্কিনের মধ্যে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস ভীষণভাবে বেড়ে যায়, তো সেগুলোকেও রিমুভ করবে। এটাকে 3 মিনিট হালকা হাতে রাব করে নিয়ে তারপরে ভেজা টাওয়াল দিয়ে তোমরা মুখটা মুছেও নিতে পারো এবং প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়েও নিতে পারো। এবারে এমন একটা ফেস ম্যাসাজ ক্রিম বানাতে হবে হোমমেড, যেটা স্কিনকে টাইটনিং করবে এবং স্কিনকে ভেতর থেকে উজ্জ্বলতা প্রোভাইড করবে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু অ্যালোভেরা জেল, একটু মধু, একটুখানি গোলাপ জল আর একটুখানি কাঁচা দুধ। এটাই এই 3টে জিনিসকে, 3টে না 4টে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম ফেটিয়ে অনেকক্ষণ ধরে মেশালে দেখবে একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু তোমাদেরকে মোটামুটি 10 মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে পুরো ফেসে। মানে বিভিন্ন ধরনের স্ট্রোক আছে ম্যাসাজ করার মানে পদ্ধতি, সেই প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করে ফেসটাকে ভালো করে 10 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। তাতে কি হবে, স্কিনের মধ্যে যে মধু দিয়েছি, দুধ দিয়েছি, অ্যালোভেরা জেল দিয়েছি, তারপরে হচ্ছে গোলাপ জল দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে একটু ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিতে পারো। এই সমস্ত জিনিস স্কিনের ভেতর অবধি গিয়ে স্কিনকে একদম চকচকে করবে, স্কিনকে একটা গ্লাসি লুক দেবে। গ্লাস স্কিন যেটা আমরা চাই সেরকম একটা কিন্তু স্কিনে চলে আসবে। ভালো করে ম্যাসাজ করবে, একদম জোরে জোরে ম্যাসাজ করবে না। আমি ভিডিওটাকে একটু স্পিডে করে দিয়েছি, তাই জন্য তোমাদের মনে হতে পারে যে আমি খুব জোরে জোরে রাব করছি, বাট একদমই না, হালকা হাতে রাব করবে। আর সবসময় ম্যাসাজ করার সময় নিচ থেকে ওপর দিকে স্কিনকে টেনে টেনে ম্যাসাজ করবে। তারপরে একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবে। মুছে নেওয়ার পরে এবারে তোমরা নিজেদের পছন্দ মতন ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো, তবে আমি বলবো তার আগে একটু স্কিনকে আবারও টোনিং করার ভীষণ প্রয়োজন। তার জন্য তোমরা গোলাপ জল ইউজ করতে পারো, নিজেদের পছন্দ মতন টোনার ইউজ করতে পারো। তবে আমি এখানে একটু এক্সট্রা মানে স্কিনটাকে এক্সট্রা নারিশমেন্ট দেওয়ার জন্য আমি এখানে ভিটামিন সি সিরাম ইউজ করছি। 4 ফোঁটা ভিটামিন সি সিরাম দিয়ে নিয়ে স্কিনটাকে ভালো করে ট্যাপ করে হালকা হাতে রাব করে নিয়ে পুরো ভিটামিন সি সিরামটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিলাম। তোমরা চাইলে ভিটামিন সি সিরামও ইউজ করতে পারো। যদি আমাকে জিজ্ঞেস করো আমি কোন ভিটামিন সি সিরাম ইউজ করছি, আমি ডার্মডকের একটা ভিটামিন সি সিরাম ইউজ করছি, তো তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। বেশ ভালো, এটা স্কিনকে মানে সকালবেলা উঠে না জাস্ট একদম একটা ফ্ললেস একটা মানে চকচকে স্কিন আমি আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাই। তারপরে একটা নাইট ক্রিম আমি ইউজ করছি। তোমরা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, নিজেদের পছন্দ মতন যে কোনো অন্যান্য নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি হচ্ছে ডট অ্যান্ড কির নাইট ক্রিম। এটা আমি নিউলি পারচেস করেছি, তোমাদের এর আগে ভিডিওতে বলেছি। তো এটাও যদি তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না বা তোমাদের করতেই হবে এমন কোনো ব্যাপার না। আমার ভালো লাগছে ডট অ্যান্ড কির নাইট ক্রিমটা বেশ, তাই তোমাদের বললাম তোমরা ইউজ করতেও পারো বা নিজেদের পছন্দ মতন যে কোনো নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো। তো অবশ্যই এই গরমে কিন্তু স্কিন কেয়ারটা অবশ্যই করো। দিন শেষে দেখবে যতই আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম যার মানে প্লে রোল থাকে সারাদিনের, সেই কাজকর্মগুলো করে আমরা ক্লান্ত হয়ে যাই। দিন শেষে আয়নার সামনে দাঁড়ায় নিজেদেরকে শ্রান্ত মনে হলে আরও মন মেজাজ খারাপ হয়ে যায়। তো দিন শেষে প্রত্যেকটা কাজের পরে যদি একটু
একটুখানি নিজের যত্ন নাও এবং আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে সুন্দর দেখতে লাগে কিন্তু সারাদিনের কাজকর্ম করার যে ক্লান্ত ভাবটা সেটা দূর হয়ে যায়, প্লাস নিজেকে দেখতেও সুন্দর লাগে, মেনটেন করা হয়। তো অবশ্যই তোমরা অবশ্যই নিজের যত্ন নিয়েও ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি মনে হয় যে আমি ঠিকঠাক ভিডিও তোমাদের প্রোভাইড করেছি। ভালো থেকো, টাটা, গুড নাইট।